আমরা দেখব একটি ট্রান্সফরমারের লসগুলো কি কি এবং কিভাবে ট্রান্সফরমারের লসগুলো কমানো যায়। তোমরা সবাই ট্রান্সফরমার দেখেছো এবং এটাও নিশ্চয়ই জানো যে ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা তড়িৎ শক্তিকে কিছু পরিবর্তনের পর পুনরায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আর ট্রান্সফরমার বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ চলো দেখা যাক। ধরা যাক কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এবং কিছু পরিমাণ বিদ্যুৎ প্রায় 100 কিলোমিটার দূরে ফেনীতে পাঠানো হচ্ছে। ধরলাম ফেনীতে বিদ্যুৎ লাগে 5000 ওয়াট। আর প্রত্যেক পদার্থেরই কিছু না কিছু হলেও রেজিস্ট্যান্স থাকে, অতএব 100 কিলোমিটার দৈর্ঘ্যের তারেরও কিছু রেজিস্ট্যান্স থাকবে। আর তার রেজিস্ট্যান্স কম বলে ধরলাম তারের রেজিস্ট্যান্স 1 ওহম। আমরা জানি P সমান VI, অতএব আমরা 5000 ভোল্ট 1 এম্পিয়ারে বিদ্যুৎ পাঠাইতে পারি। তখন আমরা লস দেখব I স্কয়ার R সমান 1 ওয়াট। দ্বিতীয় পদ্ধতিতে আমরা পাঠাতে পারি 1000 ভোল্ট 5 এম্পিয়ারে, তখনও ক্ষমতা থাকবে VI সমান 5000 ওয়াট, কিন্তু লস হবে 25 ওয়াট। এই কারণে লস কমানোর জন্য আমরা বেশি ভোল্টেজে পাঠানোর চেষ্টা করি, আবার নিরাপত্তার জন্য বাসাবাড়িতে কম ভোল্টেজ দিতে চাই। এই কারণে ভোল্টেজ বাড়ানো বা কমানোর জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার করি। খেয়াল করলে দেখবে আমাদের বাসাবাড়ির কারেন্ট এসি কারেন্ট। এখন আমরা দেখব ট্রান্সফরমার কিভাবে কাজ করে। ফ্যারাডের সূত্র অনুসারে আমরা জানি কোনো কয়েলের ইনডিউসড ভোল্টেজ সমানুপাতিক d∅/dt, অর্থাৎ কোনো কয়েলের মধ্যে দিয়ে ভোল্টেজের চেঞ্জ হইলে শুধু সেখানে ভোল্টেজ ইনডিউসড হবে। যেরকম এখানে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে কয়েলের মধ্যে দিয়ে, কিন্তু চেঞ্জ হয় না বলে এখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে না। কিন্তু যদি আমি ফ্লাক্সের চেঞ্জ করি এই কয়েলের মাঝখান দিয়ে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ গ্যালভানোমিটারে বিক্ষেপ হচ্ছে। এখন দেখব ট্রান্সফরমার এসি অথবা ডিসি কারেন্টে কিভাবে কাজ করে অথবা কাজ করে কিনা। কোনো কয়েলকে যদি আমরা ফেরোম্যাগনেটিক পদার্থে পেঁচাই, তাহলে এখান দিয়ে যে কয়েলের যে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে তা ফেরোম্যাগনেটিক পদার্থের ভিতর দিয়ে অতিক্রম করবে। আর ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা জানি কারেন্টের ম্যাগনিটিউড চেঞ্জ হয় না, কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউড এবং দিক নিয়মিত পরিবর্তিত হয়। অতএব ডিসি কারেন্ট যদি আমরা পাঠাই এবং বাম পাশের কয়েলে যদি আমি কারেন্ট অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যখন ডিসি কারেন্টের মান চেঞ্জ হচ্ছে না, সেকেন্ডারি সার্কিটেও কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না। এই কারণে ট্রান্সফরমার ডিসি কারেন্টের ক্ষেত্রে কাজ করতে পারে না। কিন্তু যদি এসি কারেন্ট প্রয়োগ করি, তখন দেখব যে কারেন্টের মান নিয়মিত চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সও চেঞ্জ হচ্ছে, যে কারণে ডান পাশের কয়েলে ভোল্টেজও ইনডিউসড হবে। এখন দেখব ট্রান্সফরমারের লসগুলো কি কি। ট্রান্সফরমার সিম্পল করার জন্য আমরা এর কোরটা উঠিয়ে দিলাম। খেয়াল করো, ট্রান্সফরমার যে কয়েল ধরে পেছানো হয়েছে তা অবশ্যই তামার, এবং তামার খুব কম হলেও কিছু রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা আছে বলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, নাম দিলাম RCO, এবং এটাকে আমরা বললাম কপার লস। অতএব এখানে কিছু পাওয়ার লস হবে। দেখি দ্বিতীয় লসটা কি। আমরা কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। অনুরূপভাবেই কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স গেলে সেখানে একটি কারেন্ট উৎপন্ন হয়। সেই কারেন্টকে বলা হয় এডি কারেন্ট। এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের দিক তোমার দিক থেকে স্ক্রিনের দিকে, আর এখানে যেহেতু কারেন্ট উৎপন্ন হয় অতএব নিশ্চয়ই কিছু রেজিস্ট্যান্স ফেস করে কোরের মধ্যে এবং কিছু পাওয়ার লস হয়। আর এই কারেন্টকে যেহেতু এডি কারেন্ট বলে সেজন্য রেজিস্ট্যান্সকে আমরা বললাম RED। এসি কারেন্টের দিক নিয়মিত পরিবর্তন হয়, অতএব কোরের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের দিক নিয়মিত পরিবর্তিত হয়। আর কোরটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা ধর্ম কি, যে একদিকে চুম্বকায়িত করলে যদি বিপরীত দিকে চুম্বকায়িত করি একই পথে যায় না। বিপরীত দিকে চুম্বকায়িত করার সময় শূন্য হইলে সেটার মান শূন্য হয় না। এটাকে শূন্য করার জন্য বিপরীত দিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মান প্রয়োগ করা লাগে, এবং যদি আরও বেশি মান প্রয়োগ করি তখন বিপরীত দিকেও এটা চুম্বকায়িত হয়। অতএব BS কার্ভের একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল পরিমাণ পাওয়ার লস হবে। এই পাওয়ার লসকে দেখানোর জন্য আমরা দেখাবো একটা রেজিস্ট্যান্স RMF। এখান দিয়ে কিছু কারেন্ট যাবে, I স্কয়ার R লস হবে। তোমরা খেয়াল করলে দেখবে যে এই RMF RAD দুইটা যেহেতু কোরে সংগঠিত হয়, সেহেতু আমরা দুইটা মিলে এটাকে আমরা কোর লস বলতে পারি। দেখো, কিছু পরিমাণ খুব সামান্য পরিমাণ ফ্লাক্স, খুব সামান্য হলেও এটা কোরের মধ্যে দিয়ে না যায় বাতাসের মধ্যে দিয়ে যাবে, এবং এই কারণে এটাকে আমরা ধরা যায় লিকেজ ফ্লাক্স হয়।
এটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম। সেকেন্ডারি কয়েলও একই পরিমাণ লস হয়, সেই জন্য আমরা সেটা দেখাচ্ছি না। এখন দেখা যাক লসগুলো কীভাবে আমরা কমাইতে পারি। শুরুতে কপার লসের ক্ষেত্রে আসা যাক। আমরা যে কপারের তার দিয়ে আমরা কোরটা পেঁচাই, সেটা যদি এমন পদার্থ হইতো যেটা অতি পরিবাহী, যার কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে আমরা আরসিইউকে উঠিয়ে দিতে পারতাম। এরকম পদার্থ হইতে পারে, দুনিয়াতে আছে। তাহলে প্রথম কপার লসটা দূর করা গেল। এখন এডি লসের ক্ষেত্রে আসা যাক। যদি আমরা কোরকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করি, তাহলে তো সেখানে এডি কারেন্ট উৎপন্ন হবে। কিন্তু কোর যেহেতু অনেক পাতলা, সেহেতু কারেন্টের মান হবে খুব কম, এবং কোরের মান যদি সংখ্যা যদি অনেক বেশি বাড়িয়ে দিই, ধরা যাবে কারেন্ট প্রায় উৎপন্ন হবেই না। আর কারেন্ট উৎপন্ন হবে না মানে সেখান থেকে কোনো পথ থাকবে না, অর্থাৎ আর ইডি এর ভেতর দিয়ে। অতএব সেখানে যেহেতু কারেন্ট যাবে না, অতএব পাওয়ার লস হবে না, সেটা উঠিয়ে দিলাম। এখন দেখা যাক ম্যাগনেটিক ফ্লাক্স কীভাবে দূর করতে পারি। যদি আমরা এরকম কোনো ম্যাটেরিয়াল পাই যেটার হিস্টেরেসিস লুপের ধর্ম এরকম যেন একটা রেখা, অতএব তার আভ্যন্তরীণ কোনো ক্ষেত্রফল নেই। আর যেহেতু ক্ষেত্রফল নেই, সেহেতু কোনো পাওয়ার লস হবে না। আর যেহেতু পাওয়ার লস হবে না, সেহেতু আমরা আর ম্যাগনেটিক ফ্লাক্সটা উঠিয়ে দিতে পারি। সেজন্য আমরা আর ম্যাগনেটিক ফ্লাক্স উঠিয়ে দিলাম। বাকি রইল লিকেজ ফ্লাক্স। তোমাদের কাছে প্রশ্ন হলো, লিকেজ ফ্লাক্সের মধ্যে দিয়ে কি কোনো পাওয়ার লস হবে? এটা তোমাদের কাছে প্রশ্ন। আর একটি বিশেষ প্রশ্ন হলো, ট্রান্সফরমারের মধ্যে দিয়ে বেশ কিছু ধরনের শক্তি রূপান্তর সংঘটিত হয়। এখন তোমরা বলবে শক্তি রূপান্তরগুলো কি কি?